নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। দেখুন, শনি দেবতা বা শনি গ্রহ নিয়ে নানান রকমের ধ্যান ধারণা মানুষের মধ্যে রয়েছে। ধ্যান ধারণা থেকে বলা ভালো যে আপনাদের মধ্যে আতঙ্ক ভয়ও রয়েছে। এবার আপনি আমায় বলবেন যে তার সঙ্গে কি কারণ, এর জন্য দায়ী কোন কারণ? আমি খুব পরিষ্কার বলবো যে শনি দেবতা সম্পর্কে আপনাদের মনে ভয়ভীতি সঞ্চার করেছেন কিছু মানুষ। তারা শনির নামে, শনি দেবতার নামে, গ্রহরাজের নামে আপনাদেরকে ভয় দেখিয়ে নিজেদের কিছু ফায়দা লুটতে চেয়েছেন। কিন্তু ব্যাপারটা কি হয়, জন্ম ছক তো একটা ক্যালকুলেশন। জন্মের যে ছক, তার যে ঘরগুলো, তাতে গ্রহের অবস্থান, তো ক্যালকুলেশন। এখন প্রশ্ন হচ্ছে যে এর মধ্যে খুব পরিষ্কার কোনো ঘর খুব পাওয়ারফুল হয়, আবার কোনো ঘর উইক হয়। একদম পরিষ্কার। ধরুন রবির জায়গাটা পাওয়ারফুল, শনির জায়গাটা দুর্বল, বুধ কারুর ভালো, বৃহস্পতি কারুর খারাপ, রাহু আর কেতুর অবস্থান এমন যেটাতে খুব একটা লাভ আপনি পাবেন না, বকরি। এই যে অবস্থানগুলোর উপর ভিত্তি করেই ক্যালকুলেশনটা হয়। তাহলে আজকে আমরা অবাঞ্ছিত শনি দেবতাকে ভয় পাবো কেন? আসুন আজকে শ্রীদেবের থেকে জানবো যে জন্ম ছকের মধ্যে শনি দুর্বল থাকলে বা অশুভ অবস্থায় থাকলে কি কি বিপত্তি বা কি কি প্রতিকূলতা আমাদের ফেস করতে হয়। পরিষ্কার একদম কি কি ধরনের প্রতিকূলতা, তার টেম্পারমেন্ট কেমন, কোন প্রতিকূলতাকে আপনি ঝিলতে পারবেন, কোনটা আপনি সাফার করতে পারবেন না। এটাতেই তো ডিপেন্ড করে যে কোনটা বিরাট বিপদ, কোনটা কম বিপদ। সবই বিপদ, কোনোটা কম বিপদ, কোনোটা বিরাট বিপদ। বিরাট বিপদ কি, যেটাকে আপনি ফেস করতে পারবেন না, সমস্যা হবে। আসুন জানবো শ্রীদেবের থেকে। স্বাগত জানাই শ্রীদেবকে আজকের অনুষ্ঠানে। একদম, সবাইকে নমস্কার, সুপ্রভাত। প্রথমেই বলি যে শনি যদি কোনো কারণে ডিস্টার্ব হয়, আমরা তো ভালো হলে অনেক কিছু হতে পারে, রাজা হতে পারে, তো আমরা জানি। যদি কোনো কারণে ডিস্টার্ব হয় তাহলে একদম ছোটোবেলাতে বলি যে ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্স এই দুটোর প্রতি না সন্তানের দেখবেন আগ্রহ কম, মার্কস এই দুটোতেই কম আসছে, বা বকরি যদি কোনো কারণে হয়ে গেল, আলটিমেটলি আমি ডিস্টার্ব থাকার কথা বলছি। তো সেই ক্ষেত্রে দেখবেন যে এই জিনিসটাই হয়ে থাকছে, এর বাইরে আদার্স কিছু কখনো আপনি ফেস করবেন না। এটা গেল সন্তানের জায়গায়। এইবারে সন্তান যখন আস্তে আস্তে একটু বড় হবে তখন দেখবেন তার মধ্যে মিথ্যা বলার প্রবণতাটা একটু বাড়ছে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যখন সে যদি খুব বেশি পাপ গ্রহের সাথে থাকে, খারাপ অবস্থায় থেকে, তখন দেখবেন তার মধ্যে অ্যাডিকশান একটা ব্যাপার চলে আসছে, সেগুলোকে কন্ট্রোল করতে পারছেন না, বা সেটা নিয়ে অনেক বেশি দৌড়াদৌড়ি আপনাকে করতে হচ্ছে, এবং খুব বেশি রুড হয়ে যাচ্ছে। একটা কথা বললে 5টা কথা রিপ্লাই দিচ্ছে, এবং পারলে প্রায় বড়দের সাথেও হাতাহাতি জায়গার মতো পরিস্থিতি হয়তো তৈরি করতে পারে অনেক ক্ষেত্রে এটা। এবার দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে আমরা সাধারণভাবে একটু বয়সের পর থেকে ভাবনা চিন্তাটা শুরু করি যে আমার শনি কতটা ভালো ফল দিতে পারে। স্কুল লাইফে বললাম কী কী প্রবলেম হতে পারে, এক্সপেক্টেড রেজাল্ট কিছু কিছু ক্ষেত্রে না হওয়ার সম্ভাবনা। শনি যদি বকরি হয়, একটা বছর ডিলে বা একটা বছর কোনো কারণে ড্রপ, এই জিনিসগুলো হয়ে থাকে। এবার আসছি আমি একটু সিনিয়র অবস্থায় এসেছি, কর্মজীবন। প্রথম কথা হচ্ছে যে কোনো কাজ, আমি ব্যবসা করি বা আমি চাকরি করি, আমার কাজটা দেরিতে শুরু হবে। একটা কাজ করতে যাবো, বারবার সেই কাজটাতে বাধা আসবে। পরিশ্রম করেও যদি আমি ফল না পাই, আলটিমেটলি কর্মপতি শনি আমরা বারবার করে বলে দেখি অনেক সময়। তো সেই জায়গায় শনি দেবতার ভূমিকাটা অনেকটা বেশি কাজ করে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে আরেকটু ম্যাচিওর হলাম, তারপরে দেখা গেল ওই অবস্থায় 7.5 আসলো, তাহলে তখন কি আসবে? অর্থ কষ্ট। কারণ আমি তো জীবনটাকে চিনতেই পারিনি, আমি স্ট্রাগেলটাকে বুঝতে পেরেছি, স্ট্রাগল করে করে এগোতে হয়, কিন্তু আলটিমেট পারিপার্শ্বিক লোকগুলোই ব্যবসা করার সময় বা চাকরি করার সময় কারা কেমন, মুখোশধারী কটা মানুষ রয়েছে, এই জিনিসটা আমার লাইফে এখনো শেখা হয়নি, বা এটা আমাকে কোনো স্কুল, ইউনিভার্সিটি, কলেজ শেখায়নি। এটা কে শেখাবে তাহলে? এটা কি গ্রহ কি মানুষকে লেসন দিতে পারে? একদম। তুমি আমি এক পাতে বসে খাওয়া দাওয়া করছি, খুব ভালো বন্ধু, যখন দুজনের মধ্যে একজনের 7.5 আসলো, একজন পিঠ দেখি পালিয়ে গেলাম, তখন এই জন্যই, হ্যাঁ, তখন তোমার বাড়িতে হয়তো অনেকবার বলেছি তুই ওর সাথে মিশিস না, আমরা হয়তো গুরুত্ব দিইনি, বা বাড়ির লোকরাও কনফার্ম ছিল না, কারণ অনেক সময় দেখেছি না ওই ছেলেটা অনেক হেল্পও করেছে, কিন্তু ওই ছেলেটা ম্যাক্সিমাম সময় যে স্বার্থ নিয়ে মিশেছে সেটা বোঝার যে টাইমিং, সেটা হচ্ছে 7.5। তখন দেখা গেল আপনার অর্থ কষ্ট আসলো, আপনি হয়তো জবলেস হয়ে গেলেন, 6 মাসের জন্য জবলেস থাকলেন। সেকেন্ড, কোথাও না কোথাও দেখলেন যে আপনি ব্যবসা করছেন, আপনার ব্যবসাতে যে পরিমাণ
টার্ন ওভার থাকে সেগুলো আস্তে আস্তে ড্রপ হতে আরম্ভ করলো। যেখান থেকে আপনার পুঁজি আসার কথা সেই পুঁজিগুলো কোথাও আটকে গেল, আপনাকে লোন নিতে হলো। মানে আপনি এখন সেকেন্ডারি একটা অপশানে ঢুকছেন অর্থের জন্য, সেটা হচ্ছে লোন জীবনে অনেকটা লতানো গাছের মতো, একবার যদি ধরে জড়িয়ে ওপরে উঠতেই থাকে, আমরা সবসময় বলি। কিন্তু তার লাইফেই জড়িয়ে ওঠে যার লাইফে শনি ভীষণ খারাপ বা ডিস্টার্ব থাকে। সে লোন ছাড়া সেকেন্ড কোনো অপশান কখনো চিন্তা করে উঠতে পারেনি এখনো পর্যন্ত। এটা গেল কর্মজীবনের প্রথম পার্ট। এবারে শনি যদি কোনো কারণে সপ্তম ঘরে বসে থাকে, আমরা বলি না যে সপ্তমে থাকলে শনি তার জীবনকে পঙ্গু করি, আলটিমেটলি এটা খনার বচন। 26 নম্বর শ্লোক অনুযায়ী খনা অনেক বহু বছর আগে বলে গেছিলেন যে সপ্তমে শনি থাকাটা ভালো না। যেমন অমাবস্যায় ধান রোপণ করলে পরে ভালো ধান কখনোই চাষিরা তুলতে পারবে না, ঘরে কোথাও না কোথাও ক্ষতিগ্রস্ত হবে, এখনো পর্যন্ত তাই হয়ে আসছে। ঠিক তেমনি সপ্তমে যদি শনি থাকে তাহলে তার মাঙ্গলিক হতে হবে না, তাকে স্পেশালি কী বলবো কালসর্প দোষ থাকতে হবে না, শুক্র মঙ্গল একসাথে থাকতে হবে না। দেখবেন ওই সপ্তমে শনি একাই 100 তার বৈবাহিক জীবনটাকে 12টা বাজানোর জন্য অনেক ক্ষেত্রে যদি খুব বেশি খারাপ হয়ে থাকে। তো আমাদের মনে হয় যে আমার লাইফে যখন প্রভু এই প্রবলেমগুলো ছিলই না, তাহলে এটা কেন? অবশ্যই আমার কর্মের ফল, যেগুলো আমি কমপ্লিট করে আসিনি। এবং আমি যখন কমপ্লিট করে এসেছি, আমি কিছুদিন আগের একটা ঘটনা বলি। আমার চেম্বারে আমার একজন ভদ্রলোক এসেছেন, বলছি দাদা আমি নাস্তিক নই, আমি ভগবানে বিশ্বাসী, টাইটেল চক্রবর্তী, কিন্তু আমার না ওই পৈতে পড়া বা এই জিনিসগুলো ঠিক আমার মনে হয় আমার সাথে যায় না। বললাম একদম, মন যেটা চাইবে না সেটা তো অবশ্যই করবেন না, কিন্তু পৈতেটা কোথা থেকে এলো? আপনাকে ভগবান ব্রহ্ম জ্ঞান সম্পন্ন পুরুষ তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছে, তারপর যদি আপনি সেটা আপনার অলংকার হওয়া উচিত, তাই না? তো এটাকে যদি আপনি না ধারণ করেন, এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোনো কারণে জোর করা ব্যাপার না। কিন্তু ব্রাহ্মণের যদি অলংকার বলে দেখানো হলো, তখন আমার মনে হয় ধারণ করাটা আপনার পক্ষে শ্রেয়। কারণ যতটা খারাপ সময় বা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, নাস্তিকতা না থাকলেও দাম্ভিকতা কোথাও না কোথাও কাজ করে, যে ভগবান বলে হয়তো কিছু নেই, বা আমি সমস্ত কিছু শ্রেষ্ঠ, যে কারণে হয়তো কোথাও একটু বেশি সমস্যা আপনার লাইফে এসে বসে রয়েছে। বলো ঠিক আছে। তো যাই হোক, পরবর্তীকালে কিছুদিন পরেই, মানে আমি 15 দিনকার আগে পরের কথা বলছি, 15 দিন পরে যখন ভদ্রলোককে দেখলাম, তখন উনি আমাকে আর আলাদা করে কিছু বলতে হলো না। দেখার পর আমরা বলি কেমন আছেন বা কি, সেই সব না বলে উনি জাস্ট এখান থেকে বের করে বললেন না আমি ওইটা ধারণ করেছি। আমাকে এক্সপ্লেনেশনটা কেউ দেয়নি কখনো যে কেন আমি এটা পড়বো। আমার মনে হচ্ছিল আপনি সঠিক বার্তাটা দিয়েছেন। ভুল বার্তা আমি টিভিতেও কখনো কাউকে দিইনি আজ অব্দি, আগামী দিনেও দেবো না, এবং চেম্বারে তো কখনোই দেওয়ার চেষ্টা করবো না। মানে ভুল মানে ব্যাখ্যা সঠিক হয়নি বলে মানুষ হয়তো এই পৃথিবীতে অনেক কাজ করে না। হ্যাঁ, এই জন্যই হয়তো গুরু তত্ত্ব বা গুরু মন্ত্র দরকার, যে মানুষকে সঠিকভাবে উপদেশ দেবে বা বোঝাবে। একদম, আমার মনে হয় প্রতিটা স্টেপ বাই স্টেপ না, আমাদের কেউ একজন যদি দেখিয়ে দেয় যে এর পরবর্তী স্টেপটা তুই দেখতে পাচ্ছিস না, আমি দেখতে পাচ্ছি, আমার চোখে তুই একটু দেখার চেষ্টা কর, আমার কথা মতো একটুখানি চল, তুই দেখবি তোর লাইফটা আগামী দিন স্বর্ণময় থাকবে। আচ্ছা শ্রীদেব, তুমি যখন আজকে শনি নিয়ে বলছো, এবার বহু মানুষ এটা শুনে এসছেন বহু জায়গা থেকে, ব্যাখ্যা কে কতটা পেয়েছেন জানি না। তুমি তো অনেক জায়গায় বললে যে সপ্তম ঘরে থাকা একটা ক্ষতিকর বললে শনি, কিন্তু অনেক জায়গায় শনি একটা লং টার্ম স্টেবিলিটি দেয়, ইন আ লং রান। একদম, মানে দেখা যাচ্ছে যে যারা রাহুর জাতক, 19 years, হ্যাঁ সেটাই, আমি মানে যারা রাহুর জাতক, তারা কি হয়, প্রচুর জিনিস হয়তো আর্ন করলো, কিন্তু একটা সময় দেখা যাচ্ছে যে সে আবার প্রচুর ব্যয় করে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইজ জাস্ট স্ট্যান্ডিং এট দ্য ওয়ে অ্যান্ড বেগিং সামথিং এলস। মানে ভাবা যায় না এটা কি ধরনের ভয়াবহ। আমি এর আগে বহু প্রোগ্রামে বলেছি যে রাহু দৈত্য গুরু হতে পারে। হ্যাঁ, ঠিক, রাহু দৈত্য গুরু হতে পারে, এবং বৃহস্পতি আপনাকে লাইফে যা দেবে খুব গ্যারান্টি নিয়ে চ্যালেঞ্জ করে বলছি, মানে কেউ যদি আমার কথার বিরোধিতা করেন চাইলে করতে পারেন, কিন্তু তার কাছে যুক্তি থাকবে না। কিন্তু রাহু যদি দৈত্য গুরু হয়ে যায় আপনার লাইফে, লোকে বলে না রাহু এসছে খারাপ হবে, রাহু আসলেও যেটুকুনি খারাপ হওয়ার হয়েছে, কিন্তু বাকি গ্রহ আসলেও তাই হতো। কিন্তু রাহু আপনাকে লাইফে রিটার্ন যা দিয়ে যাবে, আপনাকে 0 থেকে হিরো, আপনার 30% ইনকাম করার যদি ক্ষমতা থাকে, আপনি 200% ইনকাম করে থাকবেন। এটা হচ্ছে রাহুর কারো কথা। মানে রাহু যদি কোনো কারণে পজিটিভ হয়ে গেল, লোকে বলে না যে রাহু ভুলে যাওয়ার জন্য দায়ী, অবশ্যই রাহু যদি ডিস্টার্ব হয়, জাতক বা জাতিকাদের ভুল করার একটা প্রবণতা থাকে। রাহু যদি কোনো ক্ষেত্রে
পজিটিভ হয়ে যায়, সেই ছেলেটাকে বলবেন 10 বছর আগে তোর সাথে আমার কী কথা হয়েছিল, সে হাসতে হাসতে বলে দেবে। তো ডিফারেন্স হচ্ছে এটা, স্মরণশক্তির জায়গায় পজিটিভটা দেখুন, নেগেটিভ নিয়ে আলোচনা আমরা অনেকেই করি। শনি স্টেবিলিটিটা বলো তাহলে এবার। হ্যাঁ, এইবারে শনি স্টেবিলিটিতে যদি কোনো কারণে চলে আসলো না, সেই জাতককে নাড়ানো, হিলানো, দোলানো বা রাজ্য সমতুল্য বা দেশের 10 জনের মধ্যে একজনকে মানে আপনি চিনে নিতে পারবেন যে এই ব্যক্তির অবশ্যই শনি, তার কি শনি ভালো থাকতে হবে একদম। আমি একজনের নাম না অকপটে হাসতে হাসতে বলতে পারি, আমার কোনো রকম প্রবলেম নেই। আমাদের ডোভাল স্যার, একবার ভাবো, উনি শুধু তাকাবেন, ওনার চোখের মধ্যে দূরদর্শিতাটা যদি অজিত ডোভালের যদি স্যারের যদি মানে স্যার বলাটা উচিত, তার জন্য আমার সাথে ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই, রেসপেক্টেড একজন পার্সন, তার জন্য আমি স্যার উচ্চারণ করছি। তো এবারে ওনার চোখের দিকে তাকালে বা ওনার কোনো ছবি যদি দেখেন, তাহলে আপনি দেখবেন যে ওই চোখের মধ্যে দূরদর্শিতাটা ঠিক কতটা হাই লেভেলের রয়েছে এবং ইন্টেলিজেন্সি কোন জায়গা থেকে শুরু কোন জায়গায় শেষ ওই মানুষটার মাথার মধ্যে বসে রয়েছে। সে তো বাস্তব, তো হ্যাঁ, সে তো বাস্তব একদম। মানে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের 3খানা স্টেজের হেড, প্রধান তিনি। মানে দেশের বলতে গেলে আমি জাতীয় সুরক্ষা যদি বলি একদম, তাহলে মোটামুটি ভাবে তার বক্তব্য হচ্ছে সেখানে হচ্ছে কিউ মানে হচ্ছে যেখান থেকে শুরু হচ্ছে, একদম সেটা হচ্ছে শুরু, মানে তার কথা হচ্ছে শুরু, তার কথাই হচ্ছে শেষ। কম বেশি এক্সিকিউশনের দায়িত্ব অনেকে থাকতে পারেন, বাট হিজ থট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসি একজনের ফোনে, একজন রয়েছে, কথা বলি চট করে, তারপর আবার এই গ্রহের টেম্পারমেন্টগুলো একটু জানা দরকার আমাদের, যেটা শ্রীদেব কাজ করছেন। অসাধারণ এই কর্মকাণ্ডে আমরা সাক্ষী থাকতে পাচ্ছি যে কোন গ্রহ, আসলে কোনো গ্রহকেই ভয় পাওয়ার কোনো কারণ নেই, আবার কোনো গ্রহকেই দেখে খুব উৎসাহিত অতি উৎফুল্ল হওয়ার কিছু দরকার নেই। মানে গ্রহ খানিকটা মানুষের কর্ম এবং ভাবনা চিন্তার সঙ্গে যুক্ত রয়েছে। আপনার চিন্তা ভাবনা খারাপ, কিন্তু আপনার কোনো গ্রহ হেভি পজিটিভ, সে আপনাকে কিছুই দেবে না। আমাকে তুমি বলো না, বৃহস্পতি খুব ভালো, এদিকে বৃহস্পতি আমার একাদশে বসে রয়েছে, আমার বয়সের ঠিক মিডিলটা শেষ হয়ে যখন ওই 40 পেরোবে আর কি, 40 না 45, হ্যাঁ 45 পেরোবে, 45-এর এজে আসবে, তোমার লিভার ডিজিজ হওয়ার মতো জায়গায় তোমাকে পৌঁছে দিচ্ছে। ও, মানে এর থেকে ডিজিজে হওয়ার সম্ভাবনা তৈরি। তাহলে লিভার ডিজিজের মধ্যে কি আছে, লিভার সিরোসিস আছে, যেটা তুমি জানো ভালো মতো। লিভার সিরোসিস হচ্ছে একদম এক্সট্রিম। তো ওই লেভেলে যদি তোমার কাউকে পৌঁছে দেয়, তাহলে আমার বৃহস্পতি এসে আমার লাইফে ভালো কি হলো। রাহু মঙ্গলের দশায়, রাহু শনির দশায় অর্থনৈতিক একটু টেনশন দিতে পারে, একটু আইনি জটিলতা দিতে পারে, যেগুলো আপনার পকেটে পয়সা থাকলে আপনি ওভারকাম করবেন, এবং যদি নাও থাকে আপনাকে ওভারকাম করিয়ে দেবে। আপনাকে খুব বেশি মারাত্মক প্রবলেম হলে, খুব বেশি হলে গ্যাস অ্যাসিডিটির প্রবলেম দেবে, তার জন্য ডাক্তার আছে, কিন্তু অপারেশন করার মতো খুব বাধ্যতামূলক জায়গায় সহজে রাহু ঠেলে না, মানে লাইফ অ্যান্ড ডেথের জায়গায় নিয়ে আসবে না। ডেথের কেসে অবশ্যই রাহুর ভূমিকা আছে, শনির নেই। অনেকে বলেন না শনির যে স্টোন ধারণ করলে পরে শনির লোকে দেখি অনেকে, এগুলো হচ্ছে, আমি সেটা একটা ভালো কালারের জামা পরেছিলাম, অন্য কালারের জামা পরেছিলাম, ওই জামাটা আমার মৃত্যুর জন্য দায়ী হলো না, আমি ওই স্টোনটা পরেছিলাম, স্টোনটা দায়ী হয়ে গেল। মাথার তলায় নাকি রেখে দিই, দেখতে হবে স্টোনটা কতটা এফেক্টিভ, আমাকে বাজে স্বপ্ন দিচ্ছে না ভালো স্বপ্ন দিচ্ছে। আমার মনে হয় সায়েন্টিফিক রিজন যেগুলো, সেটা হচ্ছে যে একটা দেবতাকে ভয় না পাওয়ালে পরে আমরা সারা জীবন আমাদের মতো করে চলতে থাকবো, আমাদের ভাবনা চিন্তাটা আলাদা। অনেক সময় রাষ্ট্রের সময় যদি আপনি বিরোধী কিছু মতবাদ পোষণ করেন, সঙ্গে সঙ্গে আপনাকে থামিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা প্রতিটা দেশে, প্রতিটা কান্ট্রিতেই হয়তো কম বেশি এই জিনিসটা হয়ে থাকে। তার রিজন হচ্ছে যে গ্রহগুলোর ক্ষেত্রেও আপনাকে কাউকে ভয় দেখানো উচিত বলে আমার মনে হয়, তার জন্য শনি দেবতাকে স্পেশালি ভয় দেখানো। চলো ফোনটা নিয়ে নি। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো, আমি শম্পা সেনগুপ্ত বলছি, ব্যাঙ্গালোর থেকে। ব্যাঙ্গালোর থেকে বলছেন? হ্যাঁ, রাইট। শম্পা দেবী, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনি কার সম্পর্কে আজকে কথা বলতে চাইছেন দিদি ভাই? আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছি। শিওর। আপনার ছেলের ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ এগুলো সব জানা আছে তো? হ্যাঁ। শিওর। ওয়ান আফটার ওয়ান একটু বলুন আমাকে। প্রথম ডেট অফ বার্থ। আচ্ছা, ডেট অফ বার্থ হচ্ছে 11 এপ্রিল 96। টাইম? হ্যাঁ। টাইমটা? 96। হ্যাঁ, টাইমটা? ও, টাইম হচ্ছে দুপুর 12:15। দুপুর 12:15 মানে 11:45 লিখলাম? হ্যাঁ। রাইট। আচ্ছা, বার্থ প্লেস? আহমেদাবাদে জন্ম হয়েছে। হ্যাঁ।
ঠিক আছে, আপনি এখন ওনার প্রোগ্রাম আমার ভীষণ ভালো লাগে, আমি প্রত্যেক দিনই দেখি ওনার প্রোগ্রাম, হ্যাঁ ওই জন্য আজকে ফোন করলাম। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক, থ্যাংক ইউ, আমাদের সঙ্গে থাকবেন। আপনি কিসে দেখছেন, মোবাইলে না টিভিতে? আমি টিভিটা কম করে আমি মোবাইলে শুনছি। হ্যাঁ টিভি আমি কি টিভিতে দেখবো নাকি মোবাইলে শুনবো? না না শিওর, আপনি মোবাইলে যেমন কানে ধরে আমাদের সঙ্গে কথা বলছেন এটা করুন। আপনি কিসে দেখছিলেন আমি সেটা জাস্ট জিজ্ঞেস করলাম। ঠিক আছে, ওকে। আমি যদি ভুল না করি মনে হয় 2 দিন আগে প্রোগ্রামে আপনি ফোন করেছিলেন, ফোনটা হোল্ডে ছিল, আমি কথা বলে গেছিলাম বলে আর ফোনটা দেওয়া হয়নি। আমার মনে হয় আপনি ফোন করেছিলেন 2 দিন আগে। হ্যাঁ, আমি বলেছিলাম ওনাকে আরেকবার রিকোয়েস্ট করতে, অবশ্যই আমি আপনার সাথে কথা বলবো, তো তার জন্য। হ্যাঁ ঠিক, খুব ভালো হয়েছে, হ্যাঁ একদম পেয়েছেন। আচ্ছা, বৃহস্পতিবার ছিল তো ছেলের জন্মবার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, মকর রাশি মিথুন লগ্ন জানা আছে? হ্যাঁ, মকর রাশি। অষ্টমী মিথুন কৃষ্ণ, লগ্ন। হ্যাঁ মিথুন লগ্ন। মিথুন লগ্ন, অষ্টমী এটা জানা। কৃষ্ণপক্ষে জন্ম। হ্যাঁ, অষ্টমী কৃষ্ণপক্ষে জন্ম, নরগণ। অষ্টমী কৃষ্ণপক্ষে জন্ম হলে আপনি তো জানেন, আপনাকে আমি আলাদা করে কি বলবো, লাইফে স্ট্রাগলের পরিমাণ একটু বেশিই হয়। তো এটা 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 একটা জায়গা, কিন্তু ওভারঅল খারাপ লাইফ হয় একদমই নয়। এক্ষেত্রে জন্মছক অনুযায়ী সবকটা গ্রহী মার্গই আছে, সক্ষেত্রে শুক্র ভালো আছে। আচ্ছা, লগ্নের সেকেন্ড থার্ড ফোর্থ হাউসে রাহু, 5th হাউসে কিছু নেই, 6th হাউসে কিছু নেই, 7th হাউসে বৃহস্পতি, ভেরি গুড। বৃহস্পতি সক্ষেত্রী 7th হাউসে বসে রয়েছে, অপূর্ব। অষ্টমে চন্দ্র এবং শনির ঘরে বসে রয়েছে। নবমে কিছু নেই, দশমে মঙ্গল, শনি, রবি একত্রে কেতুযুক্ত। আচ্ছা, একাদশে বুধ, দ্বাদশে হচ্ছে শুক্র। দেখুন কোথা থেকে শুরু করবো। শুক্র সক্ষেত্রে খুব খারাপ কিছু বলার জায়গা ছিল না, তবেও দ্বাদশ ঘরে শুক্র থাকাটা একটুখানি হলেও ডিস্টারবেন্স। আচ্ছা, বৃহস্পতি যেখানে আছে সেখানে আমার মনে হয় লাইফের ম্যাক্সিমাম জায়গাটা গড়ে দিয়েছে, কিন্তু আলটিমেটলি কোথাও না কোথাও একটু হতাশা বা একটু ডিপ্রেশন লাইফে কাজ করবে। এবং শনি মঙ্গল না অহেতুক কিছু জটিলতা বা রবি কেতু গ্রহণ দোষ লাইফে যতটা প্রাপ্তি ছিল এই বয়সে দাঁড়িয়ে হয়তো এখনো পর্যন্ত সেই জায়গাগুলো বাধার সম্মুখীন হয়ে আছে খানিকটা, যে কারণে একটু হলেও সমস্যা তৈরি হচ্ছে। আমার এটা স্পেশালি মনে হয় বা হওয়া উচিত, যে কারণে কোথাও না কোথাও একটু ডিপ্রেশনের পালা ওর লাইফে থাকবে। ছেলের নাম কি? হ্যাঁ, ছেলের নাম কি? ছেলের নাম স্বর্ণব সেনগুপ্ত। স্বর্ণবের। আচ্ছা, এর আগের দশটা হচ্ছে মঙ্গলের দশা। আচ্ছা, বর্তমান যেটা এসছে সেটা হচ্ছে রাহু 17 সাল থেকে। আচ্ছা, 22 থেকে 25 টাইমটা একদমই ভালো ছিল না, 25-এর পর থেকে টাইমটা একটু ঘুরেছে। এখন বর্তমানে হচ্ছে রাহু এবং বুধ। আচ্ছা, আরেকটুখানি ডিটেলসে বলে দিই, রাহু এবং বুধ, তার সাথে সাথে অবশ্যই বুধের অন্তর্দশার সাথে এখন 26 চলছে। আচ্ছা, 26-এর 6 আবার রাহু এসে স্নায়ুজনিত একটুখানি মাঝে মধ্যে ডিপ্রেশনের পালাটা বাড়বে এই মুহূর্তে। ওভারঅল যে কোনো কাজ করতে গেলে পরেও যে সফলতাটা এই মুহূর্তে পাওয়া উচিত সেটা 26শে নভেম্বরের আগে আমি খুব একটা ভালো কিছু দেখছি না, কিন্তু ওভারঅল ঠিক আছে। জন্মছক বৃহস্পতি ওকে অনেক কন্ট্রোল করবে, অনেকটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। একসাথে 4টে গ্রহ একটা ঘরের মধ্যে রয়ে গেছে, তো এটা আমার চোখে ঠিক একটু ভালো না। এর জন্য লাইফটাতে কোথাও না কোথাও হটকারিতা, হুট করে ডিসিশন নিয়ে নেওয়া, এই জিনিসগুলোর জন্য ওভারঅল একটু হলেও সমস্যা হয়তো তৈরি হতে পারে। কি কি প্রবলেম আছে ওর জীবনে এমনি যা যা শুনলেন? তো উনি যা বলেছেন একদম ঠিক, মানে ও খুব ডিপ্রেশন, অফিসের জায়গা থেকে ও খুব মানে পরিশ্রম থাকে আর কি। তো একটু ডিপ্রেশনে থাকে, সবসময় যেন মনটা খারাপ, ভাল লাগছে না, চাকরি ছেড়ে দেবো, এরকম ধরনের কথাবার্তা। এগুলো তো থাকবে, সেগুলো উনি বললেন। এটাও ছকের জন্য হচ্ছে। তাহলে এখন এখান থেকে বের করে আনবার জন্য প্রতিকার আছে কিনা আমি শ্রীদেবকে জেনে নিয়ে আপনি শুনতে পাবেন সেটা। আর যে কথাগুলো উনি বললেন সবই ঠিক আছে তো? সব ঠিক, একদম 100% মিলে গেছে। আচ্ছা, বিয়ের ব্যাপারটা কবে হবে সেটা একটুখানি যদি জানাতেন। আগে একটু মেন্টাল স্টেবিলিটি আসুক। যোগ রানিং আছে আমার মনে হয় নেক্সট ইয়ার, মানে 2027 থেকে 27-এর এন্ডের মধ্যে বিবাহিত জীবনে পা রাখতে পারবে। আর দ্বিতীয় জায়গাটা হচ্ছে স্বর্ণাবকে বলবেন যে এই টেনশন করে বেকার কিছু করতে পারবে না, কারণ ওর হাতে তো কিছু নেই। স্পেশালি আমার মনে হয় নভেম্বর মাসের পর থেকে ওর টেনশনের পালাটাও অনেকটা কমে যাবে।
এই কামিং নভেম্বর, হ্যাঁ কামিং নভেম্বর 26th তো আগস্ট চলছে, ওকে বলুন না একটুখানি কুল ডাউন থাকতে, দরকার পড়লে একটু 3 মাস। হ্যাঁ, বা বাকি কিছু না, খুব বেশি টেনশন হলে হাসির কিছু দেখতে বা কোনো ভালো কিছুর মধ্যে নিজেকে একটুখানি জড়িয়ে রাখতে, তাহলে আমার মনে হয় যে বডি ওয়েট যদি কোনো কারণে এই মুহূর্তে একটু ইমপ্রুভমেন্টের দিকে যায়, তাহলে সেটাকে কন্ট্রোল করাটা ওর পক্ষে একটু দরকার থাকবে, কারণ একটু হালকা এক্সারসাইজ বা হ্যাঁ ওয়াকিং এগুলো করলে পরে না ডিপ্রেশনটা ওর ক্ষেত্রে আমার মনে হয় অনেকটা কমে আসবে। ঠিক, একদম ঠিক কথা। বেশ, এগুলো বলুন, যদি কোনো রকম হেল্পের দরকার হয় অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডে বা স্পিরিচুয়াল ফিল্ডে, হ্যাঁ, কারণ আমি জানি অনেক সময় মন্ত্র বা পাঠ ইত্যাদি বা একটু ঈশ্বরের নাম বা তার সঙ্গে যদি একটু সময় কাটানো যায় সারা দিনের মধ্যে, আমি বলছি এরকম নয় যে ওকে একেবারে গেরুয়া বসন পরে ঈশ্বরের সামনে বসে তপস্বী হয়ে যেতে হবে, তা নয়, যদি একটু ঈশ্বরেরকে নিয়ে সময়, আমি না লং রানে আমি খুব পার্সোনালি ফিল করি, আজকে শ্রীদেবের অনুষ্ঠানে এটা বলছি, ঈশ্বরের প্ল্যানিংটাই অন্যরকম। ইউ কান্ট ইমাজিন, আপনি যদি সত্যি ঈশ্বরের ভক্ত হন, মানে মানে ভক্ত হতে লাগবে না, আপনার ঈশ্বরের নামে উল্টোপাল্টা ভাবনা না আসলেই হলো। আপনাকে তাই বলে প্রত্যেক দিন পুজো করতে হবে না, বা বিরাট ভক্ত হতে হবে না, বা অনেক অনেক মন্ত্র জানতে হবে না। আমি নিজের ক্ষেত্রে দেখেছি, ঈশ্বর সম্পর্কে আপনার যদি শ্রদ্ধা থাকে, রেসপেক্ট থাকে, সম্মান থাকে, এবং সারাদিনে একটা সময় নির্দিষ্ট আপনি যদি ঈশ্বরের সামনে একটু দেন, ঈশ্বর আপনার জন্য অনেক বড় প্ল্যান করবেন, এবং ইউ ক্যান্ট ইমাজিন দ্যাট হাউ বিগ ইট ইজ বিয়ন্ড অফ ইউর অল এক্সপেকটেশনস। আপনি আজ থেকে 10 বছর পরে যেটা ভাবছেন, সেটা আপনার 2 মাস পরেও হয়ে যেতে পারে, 2 দিন পরে একদম। মানে আপনি ভাবতে পারবেন না, আমি দেখেছি। এবং জীবনে আপনি যেখানে যেখানে রিয়েল ফিল্ডে সাপ্রেসড হয়েছেন, মানে লোকে আপনাকে ল্যাগিং করেছে, ব্যাকিং করেনি, আপনাকে পেছনে ফেলে দিয়েছে, কোনো না কোনোভাবে ঈশ্বর সেই ক্ষতি আপনার পূরণ করে দেবে। হ্যাঁ, মেন ব্যাপার কি, আমি দেখেছি ঈশ্বরের কাছে চাহিদা হওয়া উচিত, আমি তোমাকে দেখতে চাইছি না, তোমাকে সব মানে প্রকট হতে হবে না আমার সামনে, তোমার উপস্থিতিটা আমাকে অনুভব করা। ঠিক, আমি দুর্যোধন তো সব থেকে বেশি দেখেছিল কৃষ্ণকে, না তো তারপরে কি করলো, তারপরে সে অন্যায়ের পথেই ছিল। তো আমি দেখতে চাই না, আমি তোমাকে আমার সামনে প্রকট হতে হবে না, আমার সামনে একটা আসন আছে, পুজো মন থেকে যেটা আসবে আলটিমেটলি, এই আসনটাতে একটাতে তুমি বসো, একটাতে আমি বসবো, প্রভু আমার তোমাকে এখন তোমার নাম স্মরণ করতে ইচ্ছে করছে, ব্যাস, এর বাইরে কিচ্ছু দরকার নেই। আপনি 3 দিন করুন, 4 দিনের বেলায় দেখবেন বাধ্য আপনার মন থেকে যদি হয়ে থাকে, ওই আসনটা আপনি প্লেন পেতেছিলেন, কোথাও না কোথাও একটু কোচকানো আছে, মানে পায়ের ছাপ প্রভুর থাকতে বাধ্য। এটা হচ্ছে সম্পূর্ণ মনের ব্যাপার। তো সেই জায়গাটা, সেই ফিলিংসটা যতক্ষণ না পর্যন্ত আসবে না, ততক্ষণ পর্যন্ত নিজের ঊর্জাটাকে যতক্ষণ পর্যন্ত অর্জুনের মতো সম্পূর্ণ দান করতে পারবেন, যে আমার তো করার কিছু নেই, যা করাচ্ছ তুমিই করাচ্ছ, ভালো করাবে না খারাপ করাবে তুমি বুঝে নাও, ব্যাস আমি তোমার পায়ের তলায় এসে বসে থাকলাম, বাকিটা তুমি ভাবো। পরের দিনকে সকালবেলা থেকে কোথাও না কোথাও এনার্জি থেকে শুরু করে যেগুলো আপনি চাইছিলেন, সেগুলো রাস্তা খুলতে খুলতে যায় কিনা একবার শুধু ফলো করুন। আমার তো মনে হয় যে আমি 2016 থেকে এখানে প্রোগ্রাম করছি, দেবাশিসদার সাথেই করছি ঠিক 6 মাস পর থেকেই। তো আমার মনে হয় আমরা যে ধরনের প্রোগ্রাম করতাম, যে ধরনের আলোচনা করতাম, আজকের আলোচনার মধ্যে অনেক বেশি ঈশ্বর মুখোমুখি হয়ে গেছে। এটা বাস্তব, এটা সময়। তখন হয়তো আমরাও ঘরে সবার মতোই বেশি গ্রহভিত্তিক আলোচনা, এই হলে ওই হলে সেই হলে এগুলো করতাম। হ্যাঁ, কিছু কিছু অনলাইন প্রেডিকশন যেগুলো করতে ভালো লাগে সেগুলো তো অবশ্যই করেছি, কিন্তু ঈশ্বর মুখাপেক্ষী আলোচনা কতটা করেছি আমার অনেক সন্দেহ আছে। কিন্তু একটা টাইমের পর থেকে আমরা টোটালটা কিন্তু চেঞ্জ হতে আজকেই একটা জিনিস বুঝি শ্রীদেব, সেটা হচ্ছে যে এই যে বিশ্বের বিভিন্ন প্রান্তে যে মন্দির বা যে কোনো ধর্মের মানুষের যা যা প্রার্থনাগার থাকুক, প্রজন্মের পর প্রজন্ম তুমি দেখো যে জেনারেশন আফটার জেনারেশন, it has some special intention and centric of people, মানে মানুষের একদম কেন্দ্রিকতায় থাকে হচ্ছে ওই জায়গাগুলো। তো এটা প্রজন্মের পর প্রজন্ম হয় কি করে, জেনারেশন পর জেনারেশন ওয়াইজ হচ্ছে কি করে, দীর্ঘদিন ধরে তার ইন্ট্যাক্ট কি করে বজায় থাকছে। একদম লাস্ট একটা কথা বলি, একদম টাইম শেষ হয়ে গেছে, আমার মনে হয় না বললে পরে অসম্পূর্ণ থাকতো, যেটা হচ্ছে যে আমরা ট্রেনে উঠি, সবাই ঘুরতে বেরোই, ঘুরতে যাই, আমার সামনে যে লোকটা বসে থাকে সেই লোকটার সাথে লাগেজ রাখা নিয়েও একটুখানি সমস্যা হয়, সামনে যে লোকটাকে দেখতে পাচ্ছি,
কিন্তু আমরা সেই লোকটাকে দেখতে পাচ্ছি না যে লোকটা সারা রাত ট্রেনটা চালাবে। আমরা জানি না সে সুস্থ আছে না অসুস্থ আছে, তার বুকে ব্যথা আছে কিনা বা সে নেশাগ্রস্ত কিনা, আমাদের কাছে কোনো খবর নেই। টোটালটা আমরা তার উপর ছেড়ে দিই, সে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেয়। তাহলে আমাদের রেগুলার লাইফে আমরা কেন তার উপর ছাড়বো না? সে আমাদের গন্তব্য অবধি তাকে পৌঁছে দিতে বলি। ঠিক, চলো আজকে এখানে শেষ করি। একদম ঠিক কথা। অবশ্যই পরবর্তীকালে আরও আমরা আলোচনায় থাকবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ শ্রীদেবকে, নমস্কার সবাইকে।